গুড মর্নিং সবাইকে। আমার এই নতুন একটা ছোট্ট ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার এই ভ্লগে সকালে কিরাম করে দিনটা আমার শুরু হয় এবং দিনটা শেষ হয় সেই পুরোটাই ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে দেখানোর চেষ্টা করব। এখন জাস্ট 14 বছর শুরু হয়েছে এবং এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় ভোর 5:30। তো এখনই আমার দিনটা শুরু হয়। ভোর 5:30টায় সকালবেলা ঘুম থেকে উঠে যেটা আমার লাগে প্রথমেই, সেটা আমার অন্তত 2 গ্লাসের মতো জল লাগে। তো জল খেয়ে দিয়ে তারপরে আমি যাই, আমার একজন সঙ্গী আছে, তার সঙ্গে বাইরে একটু মর্নিং ওয়াক করতে যাই, একটু বাইরে খেলাধুলো করতে যাই। সেটা আস্তে আস্তে পরে জানতে পারবে। জলটা তো প্রচুর 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 ঠান্ডা। এই ভিডিওটা কিছুদিন আগের, একদম বছর শুরুর সময়, তো পোস্ট করা হয়নি, পোস্টটা কিছুদিন পরেই করা হচ্ছে। তো চলো তারপরেরটা দেখাচ্ছি। তো চলে এসেছি মাঠের মধ্যে মর্নিং ওয়াক করতে। তো আমার সঙ্গে আছে আমার একজন সঙ্গী, এর নাম হচ্ছে মুন্নি, এবং ওইটা হচ্ছে মুন্নির বয়ফ্রেন্ড। কিন্তু একতরফা ভালোবাসা, মানে কালু হচ্ছে মুন্নিকে খুব ভালোবাসে, কিন্তু মুন্নি আবার ওকে অতটা সহ্য করতে পারে না। তো বাইরে ভোরবেলা ঘুম থেকে ওঠার পরে মুন্নিকে যদি বাইরে না নিয়ে আসা হয়, সে সারা ঘরে মানে প্রায় প্রবলেম করবে, এদিক ওদিক সব কিছু ফেলে দেবে। ঘুম থেকে উঠে সর্বপ্রথম কাজ হচ্ছে মুন্নিকে বাইরে বের করা, বাইরে নিয়ে গিয়ে মাঠে এরকম করে খেলবে, সবার সঙ্গে দেখা করবে। এখানে অন্য কুকুরেরা আছে, অন্য ছাগল আছে, তাদের সঙ্গেও খেলবে, তাদেরকে ধরতে যাবে। বিকালে বের করলে তো আর দেখতে নেই, এই ছাগলটা মুন্নির সঙ্গে বন্ধুত্ব করতে আসছে, কিন্তু ব্যাস মুন্নি ওকে ভয় দেখিয়ে দিল। আশেপাশে হচ্ছে কালু। মুন্নি হচ্ছে এমন একটা কুকুর, যদি মুন্নি কাউকে ঘেউ ঘেউ করে, কালু সেখানে গিয়ে তাকে চিৎকার করে তাকে তাড়াবে। সেখানে গিয়ে ওই যে ছাগলটাকে তাড়িয়ে, ছাগলটা ওর মাথা উঁচু করে তাকে মারতে যাবে। মুন্নি তো প্রচুর রেগে গেছে, ছাগলটা কেন তার কাছে এসছে। সে এরকম করে গিয়ে গোটা মাঠে খেলবে আমার সঙ্গে, এদিক ওদিক হাঁটবে আমার সঙ্গে, এরকমভাবেই ঠিক খেলতে থাকবে। তার দিনটা এরকমভাবে শুরু করতেই হবে। আমি তো সারাদিন বাড়িতে থাকি না এবং থাকবো না, সেখানে সে একাই থাকে, কিন্তু সকালবেলাটা তাকে এরম বের করতে হয়। তো মুন্নিকে ঘুরিয়ে বাড়িতে রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আমার একটা উদ্দেশ্যে। সকালবেলা সাইকেল নিয়ে, এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে প্রায় 6:45। তো এখন বেরিয়ে পড়েছি আমার বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে সাইক্লিং করে একটা জায়গায় যাব। তো তার আগে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই একটা হাট বসে। এখানে শনিবার আর মঙ্গলবার হাট বসে। আজকে তো মঙ্গলবার, আজকে বজরংবলির দিন। তো এখানে হাট বসেছে, প্রচুর টাটকা টাটকা সবজি, এবং এখানে সমস্ত মানুষেরা আসে। সপ্তাহে 2 দিন করে হাট বসে গ্রামে। এবং এখানে কালু আছে। কালু হচ্ছে এমন একটা প্রাণী যে, তো মানে এত সুন্দর একটা কুকুর, রাস্তার কুকুর, রাস্তাতেই মানুষ। এর একটা গল্প আছে, সেই গল্প না ছোটবেলায় ওর গলা কেটে অন্য কুকুরেরা প্রায় মেরে ফেলেছিল। তো আমার বাড়িতে এসে কোনো রকমে আশ্রয় পেয়ে আমি ওকে কোনো রকমে সুস্থ করতে পেরেছি। আমার সঙ্গেই থাকে। তো বাড়িতে একটা রাস্তার কুকুর থাকলে পাড়ার লোকের সঙ্গে তো অশান্তি তো লেগেই থাকতো। তো এখন বাইরে বেরিয়ে এসছে, একটা বাইরে সবার সঙ্গে এখন ভাব হয়ে গেছে। আমাকে যেখানেই দেখতে পাবে আমার পিছন পিছন যাবে। আমাকে তো অনেক দূর এগিয়ে দিয়ে আসলো। তো ওকে বারবার বলছি তুই ফিরে যা, কেন ওর আবার এরিয়া ছেড়ে চলে গেলে অন্য কুকুরেরা আবার তো সেই জায়গায় ওকে বারবার বারণ করছি যে চলে যেতে। কিন্তু শোনার তো নয়, আমাকে এগোতে দিতে হবে। ওর কাজ হচ্ছে প্রত্যেক দিন আমি যেখানেই যাব আমাকে এগিয়ে দিয়ে আসবে যতটাও পারবে। আবার যখন আসবো ও ঠিক বুঝতে পারে, কী করে বুঝতে পারে জানি না, ও ঠিক সেখান থেকে আমাকে নিয়ে আসবে। আর আমার সাইকেলের বাইকের আওয়াজ এত সুন্দরভাবে চেনে, একটা বাইকের হর্ন বা সাইকেলের বেল মারলে কোথাও না কোথাও যেখানেই থাকুক চলে আসবে। তো চলে এলাম আমি আমার ডেস্টিনেশনে। প্রায় 2 বছর পর আমি এখানে ভালোভাবে শুরু করেছি। আমি নতুনভাবে শুরু করেছি। নিজের শরীরটা একদম ভেঙে গিয়েছিল, একদম পেট বেড়ে রোগা হয়ে একদম খারাপ অবস্থা বডির। তো সেই সঙ্গে শরীর খারাপ তো লেগেই থাকতো। তো 2 বছর পর আবার শুরু করেছি বডিটাকে ট্রান্সফরমেশন করার জন্য। তো চলে এলাম, সর্বপ্রথমে বজরংবলীকে নমস্কার করে ঢুকে যাব। তো এখানে রেডি হয়ে ব্যায়াম করতে শুরু করব। এটা হচ্ছে আমাদের দেউলিয়া বাজারের জিম, খুব সুন্দর একটা জিম। অনেক সব কিছুই মেশিন এখানে অ্যাভেলেবেল আছে। সবাই আসে এখানে সকালবেলা বিকালবেলা, সবাই আসে, এসে এক্সারসাইজ করে। তো আজকে আমিও করব। তো এত গা হাত পা ব্যথা, গত 2 দিন ব্যায়ামে এসেছি, এত গা হাত পা ব্যথা তুলতে পারছি না। জাস্ট 2 বছর পরে তো ব্যায়ামটা শুরু করেছি, গা হাত পা পুরো নাড়াতে পারছি না, এত গা হাত পা ব্যথা। তো ব্যায়াম শুরু করেছি আজকে। ব্যায়াম করে আজকে বাইসেপ এবং ব্যাকের দিন ছিল। তো বাইসেপ এবং ব্যাক করে বাড়ি যাব। তার আগে বাজারে কিছু কাজ আছে,
আজকে আমার বাইসেপ হয়ে গেছে, এটা আমার ব্যাক হচ্ছে, ব্যাক হয়ে এবার চলে যাব মৌচাক মিষ্টান্ন ভাণ্ডারে। হ্যাঁ, ব্যায়াম করি, মিষ্টিটা থেকে দূরেই থাকি, কিন্তু আজকে বজরংবলির দিন, আজকে লাড্ডু 3 রকমের সন্দেশ চাই। আমি নিজে বজরংবলিকে পুজো করে, আমার বাড়িতে খুব সুন্দর একটা বজরংবলি আছে, হনুমানজি আছে, শিব আছে, তো তাদেরকে পুজো করে আমি অফিস বেরোবো। তার আগে এখানে ঠাকুরের প্রসাদগুলো আমাকে কিনে নিতে হচ্ছে, প্রসাদ কিনে আবার বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে সব কিছু করে অফিসের জন্য বেরোবো। চলো দেখতে থাকো। এখানে টাকা দিয়ে আমি আগে নিয়ে নিলাম আমার ঠাকুরের প্রসাদ, ঠাকুরের প্রসাদ নিয়ে বেরিয়ে গেলাম আমার রথে ঠাকুরের প্রসাদটা রেখে চলে যাব বাড়ি। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এখানে আপাতত এখানেই শেষ করছি, তারপর বাড়িতে কথা হচ্ছে। স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে রেডি হতে শুরু করে দিয়েছি। যেটা আমার শীতকাল, শীত হোক গরম হোক যাই হোক, যেটা আমার লাগে ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন না হলে আমি বেরোতে পারি না। এত বাইরের পলিউশন, রোদ, মুখটা পুরো বিশ্রী অবস্থা করে দেয়, এমনি আমার মুখে পিম্পলস আছে। তারপরে সমস্ত কিছু করে আমার ল্যাপটপ নিয়ে এবার চলে যাব আমি আমার অফিসের উদ্দেশ্যে। তো চলো এখানে টাটা, তারপর আসার সময় আবার কথা হবে। রাত এখন কটা বাজে দেখতে পেলে, এখন আমি জাস্ট মেচেদা স্টেশনে নামছি। আজকে একটু লেট হয়ে গেছে কাজ থেকে ফিরতে, তো জানি না বাইরে গিয়ে কোনো গাড়ি পাবো কি না, কী অবস্থা। বাইরে চলো, স্টেশনে এমনি ভিডিও করতে মানা আছে, একদিন আমাকে বারণ করেছিল। তো বাইরে তো কোনো গাড়ি পাইনি, আমাকে একটা টোটোকে রিজার্ভ করে আমাকে যেতে হচ্ছে আমার বাড়ি দেউলিয়া থেকে। কোনো গাড়ি পাবো কি না জানি না। দেউলিয়াতে নেমে ভাগ্য এত খারাপ, আজকে কোনো গাড়ি পাচ্ছি না, তো আমাকে এখান থেকে 3 কিলোমিটার হাঁটতে হবে। তো বাড়ি যেতে যেতে অনেক রাত হবে, আবার কাল ভোরে ওঠা, আবার মুন্ডিতে নিয়ে বেরোনো, আবার জিমে আসা, আবার সব কিছু একই রুটিন। কিন্তু বাড়ি যেতে আজকে প্রচুর লেট, আজকে অফিস থেকে আসতে লেট হয়েছে, বাইকটা আমার নেই। ফাইনালি আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আমার বাড়ি। 3 কিলোমিটার হাঁটার পর আমার আর কোনো দম নেই। সকালবেলা হাঁটা, এক্সারসাইজ, সারাদিন কাজ, তারপর হাঁটা, রাতে এবার বিছানায় পড়লে আর কোনো হুঁশ থাকে না, পুরো একঘুমে সকাল। তো চলো বাড়িতে চলো, বাড়িতে তো আমার জন্য কেউ না হোক একজন তো অপেক্ষা করছে, সে আজ আমার বাড়িতেই আছে। তো আমি গেলেই সে বুঝতে পারে, সে এখনও আসছে না কেন, কোথায় গেল? আসার তো কথা। সে এতটা বেশি ঘুমোবে। কেউ যদি আমাদের দরজার সামনে, কেউ আমাদের রাস্তার এখানে যে সিঁড়ি আছে, এই তো বেরিয়ে পড়েছে, সিঁড়িতে যদি কেউ পা দেয় ঠিক বুঝতে পারে এসে তাকে ঘেউ ঘেউ করবে, বাঁধা আছে। এই তো মুন্নি দিনের শেষে যখন দেখতে পায় পুরো পাগল হয়ে যায়, কিভাবে কি করবে বুঝতে পারছে না, কোনো কথা শুনবে না, কিছু করবে না, আমাকে দেখতে পেলে পুরো পাগল হয়ে যায়। ওকে একটুখানি জড়িয়ে ধরে আদর করলে তারপর আবার ঠান্ডা হয়ে যায়, এই অবস্থা। তো সকলকে 2026 শুরু হয়েছে, হ্যাপি নিউ ইয়ার সকলকে, হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখানেই আমি আমার ব্লগ শেষ করছি।